আমাদের দেশে টাকা আছে না, এই টাকাকে এক এক জায়গায় এক একটা বলে। কেউ টাকা বলে, কেউ টেয়া বলে, মগজ দেশে টাকা বলে। ঠিক আছে, ঘুরে ফিরে কি টাকাই তো, টেহা টাকা তাহা এক বোঝায় না, এক বোঝায়। এটার দ্বারা কি বুঝাইছে যে কোরআন যেভাবে পড়ো, শুদ্ধ পড়ো অশুদ্ধ পড়ো, পড়লেই হবে। শুদ্ধ পড়ো অশুদ্ধ পড়ো, পড়লে হবে। কথা বলছে, এটা হচ্ছে একটা মন গড়া কথা। মানুষ এই যে আখিরি জমানায়, শেষ জমানায় এসে শুধু বিভ্রান্তের ভিতরে ছড়াইবে, শুধু কিসের ভিতরে ছড়াইবে? বিভ্রান্তের ভিতরে ছড়াইবে। এটা দলিল না, এটা কি না? তো সে আমাকে বুঝাইল যে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য নাজিল হয়। কেন নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কোরআনের ভিতরে আল্লাহ তাআলার যে বিধান আছে, এই বিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য, এই বিধানকে সমাজে বাস্তবায়ন করার জন্য। কথা ঠিক? কথা কি ঠিক? সমাজে বাস্তবায়ন করার আগে আমার যে 3.5 বডি আছে, আমার যে 3.5 শরীর আছে, এই শরীর আমার জন্য একটা সমাজ। বুঝছেন? আমার যে শরীর 3.5 বডি, এটা আমার জন্য কি একটা সমাজ। আমার এই বডি আমার কাছে একটা রাষ্ট্র। কোরআনের আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করার আগে নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? নিজের ভিতরে। শুধু কোরআন, সাথে সুন্নাহও আছে। সাথে কি আছে? সুন্নাহও আছে। সুন্নাহ কি? সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা আকৃতি আমার নিজের ভিতরে ফিট করা, এটা সমাজে বাস্তবায়ন করার আগে আমার ভিতরে ফিট করতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করার আগে, নবুয়ত দান করার আগে একদম ছোট থেকে নিয়ে 40 বছর পর্যন্ত দ্বীনি কাজ কিভাবে করতে হবে, আল্লাহ তাআলার আইন সমাজে বাস্তবায়ন কিভাবে করতে হবে, এটা শিক্ষা দিয়েছে। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। কথা বলছে, আগে নিজেকে তৈরি করেছে, আগে না, আগে সমাজ তৈরি করেছে। সমাজ, নবী আলাইহিস সালামের চরিত্র এত পুত পবিত্র ছিল, এত সৌন্দর্য ছিল যে আরবের কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে প্রশংসা করত। তার চলাফেরা নিয়ে, তার কথাবার্তা নিয়ে, তার ব্যবহার নিয়ে সবাই প্রশংসা করত। সবাই কি করত? প্রশংসা করে। আগে নিজেকে তৈরি করতে হবে। কোরআনের আইন বাস্তবায়ন অবশ্যই করতে হবে, কিন্তু সমাজে বাস্তবায়ন করার আগে কি করতে হবে? নিজের ভিতরে, নিজের জীবনকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সাজাইতে হবে। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সাজাইতে হবে। আরেকজনকে নামাজ পড়ার জন্য বলতে হলে আগে নিজে নামাজ পড়তে হবে। আগে নিজে নামাজ পড়তে হবে। কথা বলছে, আরেকজনকে রোজার কথা বলতে গেলে আগে নিজে রোজা রাখতে হবে, তাই না? আরেকজনকে সুন্নাহর দাওয়াত দিতে গেলে আগে নিজে সুন্নাহ মানতে হবে। আমার মুখে দাড়ি নাই, আমি কি আরেকজনকে দাড়ির কথা বলতে পারবো? আমার মাথায় টুপি নাই, আরেকজনকে আমি টুপির কথা বলতে পারবো? আমার শরীরে সুন্নতি পোশাক নাই, আমি আরেকজনকে সুন্নতি পোশাকের কথা বলতে পারবো? কথা বলেন না, পারবো না। আমি যদি শরিয়া না মানি, আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানি, তা আমি আরেকজনকে বলতে পারবো? হ্যাঁ, সমাজে এখন এক শ্রেণীর মানুষ আছে যে শরিয়া কি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে, অথচ নিজের ভিতরে বিধান নেই। নিজের ভিতরে কি নাই? বিধান নেই।
কথা বলছে। সুন্নতের কথা বললে আরে মিয়া সুন্নত রাখো, আগে ফরজ পড়ো, আগে কি পড়ো? ফরজ পড়ো। তো ফরজ কি? ফরজ কি? ফরজ হচ্ছে যেটা আমার সুবিধা সেটা, যেটা আমার সুবিধা সেটা। একেবারে কি এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই হই, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হই। তো পর্দা পরে, পর্দা কি পরে? এখন এটার ভিতরে বিভিন্ন ধরনের কথা বের করে। পর্দা কতটুকু? শরীর, শুধু শরীর ঢাকা থাকলেই হই। শরীর কি? শুধু শরীরে হাত খোলা, চেহারা খোলা, পা খোলা, সব খোলা, এটা পর্দা হলো। একটা নারীর সৌন্দর্য কি শুধু এতটুকু না, পুরো শরীরের ভিতরে? একটা নারীর আওয়াজ পর্যন্ত পর্দা, আওয়াজ। যদি একটা নারীর আওয়াজ পর্দা হয়ে থাকে, যে নারীরা সবসময় নিচু আওয়াজে কথা বলে, ঘরে মেহমান আসছে, ভিতর থেকে কোনো আওয়াজ যেন সামনে রুমে না আসে, আওয়াজের কথা বলা হয়েছে। ওখানে চেহারা খোলা রাখার কোনো বিধান আছে? কথা বলছে। আরো বহু কথা। তো কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে আগে কি করতে হবে? নিজের ভিতরে ফিল করতে হবে। কথা বলছে। আমরা সেটা করতে চাই, চেষ্টা করতেছি। আগে নিজে মানুষ, আগে নিজে কি হই? মানুষ। নিজেই মানুষ না, আরেকজনকে কিভাবে মানুষ বানাবো? নিজেই এখন তো মানুষ হলাম না। আমার নিজের ভিতরে কোরআন সুন্নাহর বিধান আমি নিজে বাস্তবায়ন করতে পারি না, আমি আরেকজনের উপরে কিভাবে বাস্তবায়ন করব? কথা বলছে। নিজের কোরআন সুন্নাহর আইন নিজের ভিতরে বাস্তবায়ন না করে অন্যের উপরে বাস্তবায়ন করা যায় না, কখনো যাবে না। কেন? এটা নবী আলাইহিস সালাম থেকে শিক্ষা। নবী আলাইহিস সালাম আগে নিজেকে নিজে তৈরি করেছে, নিজেকে নিজে তৈরি করে সব লাইনে, সব লাইনে, কথার লাইনে, ব্যবহারের লাইনে, চলাফেরার লাইনে, লেনদেনের লাইনে, সব লাইনে নিজেকে নিজে একদম পবিত্র পরিষ্কার রেখেছে। নবী আলাইহিস সালামের ব্যবহার দেখে আরবের বহু কাফেররা মুসলমান হয়েছে। কথা বলছে। আমাদের জীবনটাকে ওইভাবে সাজিয়ে দেয় যে আমাদের চরিত্র, কথা দেখে শুনে, আমাদের ব্যবহার দেখে যেন মানুষ মুগ্ধ হয়। জোর করে আইন চাপায় দিলে হয়। কথা বলছে। তো কি যে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য হয়, এটা আমরাও বলি না যে কোরআন শুদ্ধ করে পড়ার জন্য। কোরআন সব একটা মানুষের জীবনে, একটা সমাজে, একটা রাষ্ট্রে, পুরা গোটা দুনিয়ার ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন সুন্নাহ। দিতে পারে কি? অনেকে দেখ শুধু দিতে পারে কি আল কোরআন, দিতে পারে আল কোরআন, শুধু আল কোরআন না, কোরআনের সাথে হাদিসও আছে, সুন্নাহও আছে। কথা বলছে। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে যাবে। কোরআনের সাথে সুন্নাহও আছে, কোরআনের সাথে কি আছে? তো কোরআনকে গলত করা যাবে না, কোরআনকে গলত করা, ভুল করা যাবে না। দলিল কি? সূরা মুজাম্মিলের ভিতরে ওয়াতিলিল কোরআন তারতিলা, তিনি কিন্তু আমাকে এই দলিল দিয়েছেন। তিনি আমাকে কি করছে? এই যে দেখো কোরআন শরীফে কি বলছে, কোরআনকে তোমরা ধীরে স্থির করে পড়ো। ধীরে স্থির করে পড়ার মানে কি? এটা অর্থ আপনি বুঝছেন? ধীরে স্থির করে পড়ার মানে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মা'রিফাতুল ওকুফ ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে ধীরে সুস্থে সুন্দরভাবে স্পষ্ট করে করে পড়ো। ঠিক আছে? এটার ব্যাখ্যা কি বলছে? কি বুঝেছে? একটা লোক পারে না ওয়াইনকে হামজাকে আইন বলে, আইনকে হামজা বলে, অথবা হাকে হা বলে, হাকে হা বলে, একটা জায়গায় আরেকটা, এটা এভাবে পড়ে দৃষ্টিভাবে পড়তেছে, এটা উদ্দেশ্য না। শুদ্ধতার সাথে, শুদ্ধতার সাথে দৃষ্টিভাবে সুন্দরভাবে পড়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? হুয়া তাজউইদুল হুরুফ ওয়া মা'রিফাতুল ওকুফ, প্রত্যেকটা হরফকে তার মাখরাজ সিফাত আদায় করে করে সুন্দরভাবে পরিষ্কার করে পড়তে হবে। কথা বলছে। ভুল পড়লে হবে না। কোরআন শুদ্ধতার সাথে পড়তে হবে, কোরআনের আইন নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে, কোরআনের আইন সারা দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে। কথা বলছে। তবে দুনিয়াতে বাস্তবায়ন করার আগে কি করতে হবে? নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে।
কথা বুঝছেন? কথা বুঝছেন? হ্যাঁ, আপনাদেরকেও প্রশ্ন করবো, এই তোমরা কি করো? আবার আরেকটা প্রশ্ন করবো।